আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি হাই স্পিড জনি ফ্যান কিভাবে রিপেয়ার করতে হয়। তো বন্ধুরা, এই ফ্যানটি একদম যে কাস্টমার আমার কাছে নিয়ে আসছে সে একদম খুলে এলোমেলো করে ফেলছে। কিন্তু এখানে আমরা দেখতেছি এখানে একটি রেগুলেটর দেখা যাচ্ছে আর কয়েলের তার এবং ক্যাপাসিটর এগুলো দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে আমাদের মূল সমস্যা হচ্ছে কি, এই ফ্যানের নাকি ফাঁকা জ্যাম হয়ে আছে। এই ফ্যানের যেহেতু ফাঁকা জ্যাম হয়ে আছে, তাহলে আমাদের ফাঁকা জ্যাম কেন হচ্ছে এটা আগে দেখতে হবে। তারপর আমরা দ্বিতীয় কাজে চলে যাব। বন্ধুরা, ফাঁকা জ্যাম কেন হচ্ছে এটা দেখার জন্য আমরা সামনের পার্ট খুলে ফেলছি। সামনের পার্ট খুলে দেখতেছি এখানে পাকাটা একদম জ্যাম। এটা হাতে ঘুরাতে চাইলে ঘুরতেছে না, একদম জ্যাম। তো আমরা পাকাটা খুলে ফেলবো। পাকাটা খুলে দেখি আমাদের সমস্যা আসলে কি হয়েছে সেটা। তো বন্ধুরা, এখানে যেটা পাকা আছে পাকাটা খুলে ফেলতে হবে। পাকাটা একদম টাইট হয়ে গেছে, এটাও খুলে ফেলবো আমরা। পাকাটা খুলে আমরা কয়েলের ভিতরের অংশে চলে যাব, দেখবো ওখানে কি সমস্যা। দেখেন, এই শ্যাফটটি প্রচুর জ্যাম। এটা কিন্তু হাতে ঘোরালেও ঘোরাতে পারতেছে না, প্রচুর জ্যাম হয়ে আছে এই শ্যাফটটি। তো আমাদের এখানে বুশ পরিবর্তন করতে হবে। এজন্য এখানে জালি যেটা আছে জালিটাও খুলে ফেলবো। জালিটা খুলে আমরা দ্বিতীয় কাজে চলে যাব, দেখবো কয়েল খুলে কয়েলের ভিতরে কি সমস্যা সেটা। তো ভিউয়ার্স, জালি দিতে তো ভিউয়ার্স, আমরা তাহলে এখন দুইটা জালি খুলে ফেলছি। দুইটা জালি খোলার পরে আমরা এখানে যেটা কয়েল আছে আমরা কয়েলটি খুলবো। কয়েলটি খোলার পরে আমরা বুশ পরিবর্তন করে দেখিয়ে দিব। বন্ধুরা, এখানে একটি স্ক্রু, নাট স্ক্রু নাই। আচ্ছা, সমস্যা নাই। আর তিনটা স্ক্রু এখানে দেয়া আছে, আমরা এগুলো খুলবো। এগুলো খুলে দেখবো আসলে আমার সমস্যাটা কি এবং বুশ পরিবর্তন করলে ঠিক হবে কিনা এটা আমরা যাচাই করে দেখবো। বন্ধুরা, একে একে সব স্ক্রু, নাট স্ক্রু খুলে আমরা ভিতরের পার্টে চলে যাব। তারপরে দেখা যাবে আমাদের মূল প্রসেসটা কি করতে হবে এটা। তো ভিউয়ার্স, দেখেন এখানে একটি শ্যাফটের পাইপ পড়ে গিয়ে কয়েলের সাথে সংযুক্ত হয়ে আছে। এটা স্বাভাবিকত হয় না কোনো ফ্যানের মধ্যে, এটাতে এরকম হয়ে আছে। আমরা এটা প্লায়ার্স অথবা অন্য কিছুর সাহায্যে কেটে ফেলবো। কেটে ফেলছি। এখন তাহলে আমরা কয়েলটি বের করে ফেলবো, দেখা যাক কি হয়। আর এদিকেও ঠিক সেম ভাবে লেগে আছে। আমরা তাহলে এখানেও একটু এখান থেকে আলাদা করে নিব শেপটি। ভিউয়ার্স, দেখেন আমি বের করে ফেলছি। এখানে রাবার গুলো একদম গলে গলে রোটার এবং কয়েলের কোরের সাথে সংযুক্ত হয়ে গেছে, যার কারণে এটা টাইট হয়েছিল। আর আমরা আজকে এটা ভালো মতো কেটে ফেলবো। আর বেসিক্যালি যে কোনো ফ্যানের মধ্যে কিন্তু এই সমস্যাটা হয় না। এই সমস্যাটা শুধু আজকে দেখলাম আমি আমার ইলেকট্রিক কাজ করার জীবনে, শুধু আজকে দেখলাম এই সমস্যাটি। আর কখনো দেখি নাই আমি এই সমস্যা। বন্ধুরা, আমি তাহলে আর কয়েলের মধ্যেও যেগুলো গলে লেগে আছে আমরা এগুলো একটু সরিয়ে দিব, যাতে জ্যাম না ধরে। এটা আমরা খেয়াল রাখবো। আর এখানে আমরা গরম কিছু দিয়েও সরিয়ে দিতে পারি, না হয় কেটে ফেলতে পারি। কিন্তু কেটে ফেললে আমাদের কয়েলের সমস্যা হবে, জন্য আমি কেটে ফেলবো না। গরম একটা এই ছুরি নিয়ে ছুরিকে গরম করে আমি এটা সরিয়ে ফেলবো। আমি গরম একটি ছুরি দিয়ে
এই অতিরিক্ত যেগুলো এখানে রাবার আছে এগুলো আমি সরিয়ে দিয়েছি, আর এখানে হালকা হালকা যেগুলো আছে এগুলো আমি ছুরি দিয়ে একটু সরিয়ে দিচ্ছি যাতে রোটর জ্যাম না হয়। রোটর জ্যাম হলে কিন্তু ফ্যান চলবে না, ফ্যানের শেপ বাধাগ্রস্ত হবে, এজন্য ফ্যান ঘুরবে না। আমরা এটা খেয়াল রাখবো। আর এখানে আমরা কয়েল বাধাই করার সময়ের মধ্যেও আমরা খেয়াল রাখি যাতে এখানে বার্নিশ অথবা অন্য কিছু না লাগে, আমরা এটা খেয়াল রাখি। বন্ধুরা দেখেন, এখন আমি রোটর দিয়ে দেখলাম, এখন একদম ফ্রি, এখন কোনো ঝামেলা নাই, ঘুরতেছে। সো ভিউয়ার্স দেখেন, এখন আমার এখানে যেগুলো রাবার পড়ে গেছিল এগুলো আমরা সরিয়ে দিয়েছি। এখন আমার রোটর একদম ফ্রিলি ঘুরবে। আর যদি জ্যাম অতিরিক্ত হতো এবং এই রাবার গুলো না পড়লে আমরা কিন্তু এই বুশটা পরিবর্তন করতাম। এখানে একটি বুশ আছে আর এখানে একটি বুশ আছে, আমরা এই দুইটি বুশ পরিবর্তন করে দিতাম। তো আজকে আপনাদেরকে আমি ফ্যান রিপেয়ার করে দেখাচ্ছি না, আপনাদেরকে আমি একটা আইডিয়া দিয়ে দিলাম। ফ্যান জ্যাম ধরলে আপনারা কি করবেন। ফ্যান জ্যাম ধরলে আপনারা বুশ পরিবর্তন করবেন এবং না হয় শ্যাফট পরিবর্তন করে দিবেন। এই দুটো কাজ করলে আপনাদের ফ্যান জ্যাম ধরা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ফ্যান জ্যাম ধরলে কিভাবে আপনারা ফ্যানের যেটা শ্যাফট আছে এটা ফ্রি করবেন। তো আমি এখানে সমস্যা যেটা ছিল এটা রিপেয়ার করে দিয়েছি, ঠিক করে দিয়েছি। এখন আমরা যেটা ফ্যানের শ্যাফট আছে এই ফ্যানের শ্যাফটটি ফ্রি হয়েছে কিনা সেটা দেখব। ফ্যানের শ্যাফট ফ্রি হয়েছে কিনা সেটা দেখব। এখানে আপাতত আমরা দুটি স্ক্রু লাগিয়েছি। এখানে আমরা দুটি স্ক্রু লাগিয়েছি, দেখেন ফ্যানের শ্যাফট একদম ফ্রি হয়ে গেছে। আগে কিন্তু জ্যাম ধরার কারণে আমরা হাতে ঘোরাতে পারিনি, এখন ফ্রি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা তাহলে আপনাদের ফ্যান যদি জ্যাম ধরে তাহলে এই সিস্টেমটা আপনারা ফলো করতে পারেন। এই টেকনিক অবলম্বন করে আপনারা ফ্যানের জ্যাম ধরা রিপেয়ার করতে পারেন এবং দুটো বুশ কিনে এনে আপনারা এখানে লাগিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এই ব্যাপারে পরবর্তী ভিডিও আপলোড করা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।